খেতে বসে কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন? 1 নাম্বার, খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবে খাওয়া ধীরে ধীরে শুরু করতে হয়। 2 নাম্বার, খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয়, কারণ খেতে খেতে উঠে যাওয়া অর্থ হলো খাবারের অপমান। যদি বারবার বাড়িতে এরকম করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে। 3 নাম্বার, খেতে বসে পা দোলানো অভ্যাস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন, ফলে বাড়িতে অন্যের অভাব দেখা দিতে পারে। 4 নাম্বার, অনেকেই দেখা যায় গামছা পরে খেতে বসেন। এটি একদম করা যাবে না। এর ফলে সংসারে দারিদ্রতা কমে না, যতই অর্থ উপার্জন করুন না কেন অভাব পিছু ছাড়ে না। 5 নাম্বার, খাবারের থালা আঁকিবুকি কাটা একেবারে অনুচিত। এটি বিশেষত শিশুরাই করে থাকে, তবে এটি একেবারে করা উচিত নয়, এতে ঘরে অভাব প্রবেশ করে। 6 নাম্বার, খাবার শেষে থালা চেটে একেবারে খাওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী খুব কুপিত হন। 7 নাম্বার, খাবারে যতটুকুন প্রয়োজন ততটুকুনই নিন, খাবার নষ্ট করা একেবারে বর্জনীয় কাজ।